কাজটা হওয়ার কথা ছিল মাত্র 5 মিনিটের মধ্যে, এখনো কোনো কাজ হলো না কেন? আজব, কি কাজ হবে আলিফ? এই তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। কি ব্যাপার, কথা বলছেন না কেন? জিনিসটা আনার জন্য আমি আপনাকে টাকা দিচ্ছি, এমনকি কাজটা করার জন্য আমি আপনাকে টাকা দিতে চাইছি, এখনো কোনো কাজ হয় নাই কেন? কি ঝামেলা করছেন বলেন? মানে বুঝলাম না আমি, কিসের কাজ কিসের টাকা আমি বুঝছি নাকি? এইভাবে পল্টি? এই আলিফ, এরকম একজন মুরব্বির সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না? আচ্ছা, তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, আমি ওর সাথে কি আচরণ করব না করব তোমার এত সমস্যা কেন? এটা কি তোমার বাপ লাগে? এক্স্যাক্টলি, আমি ওর বাবা। ইসলাম পাইছেন? হ্যাঁ, যা বলবেন আমি তাই বিশ্বাস করব। আমার গার্লফ্রেন্ডের বাবা নাকি উনি? বাহ, এতক্ষণ পর্যন্ত তাহলে যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আপনার সাথে যে আমি কথা বলছি, ও আমাকে অনেকক্ষণ আগে পরিচয় করে। নাটক করবেন না, একদম বলে দিলাম। এখানে কোনোই নাটক চলছে না আলিফ। তবে এতক্ষণ তোমার সাথে যা চললো সেটাই নাটক ছিল। এই মুহূর্তে যেটা শুনতে পেরেছো এটাই সত্য আর বাস্তব। উনি আমার বাবা আর আমি তার মেয়ে। অবাক হচ্ছ? অনেক শখ করে তোমাকে নিয়ে এসেছিলাম আমার বাবার রেস্টুরেন্টে তোমাকে দেখাবো বলে। গতকাল রাতেই আমি আমার বাবাকে বলে রেখেছিলাম যে তোমাকে আমি ভালোবাসি, বাবা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয় আর আমাদের বিয়ে দেয়। আমি চেয়েছিলাম তোমাকে সামনাসামনি দেখা করাতে, কিন্তু বাবা বলেছিল পরিচয় না দিয়েই তোমাকে দেখবে। সে জানতে চায় আসলে তুমি কেমন। এই যে তারপরে সবকিছু তো আজকে প্রকাশ হয়ে গেল। তুমি কিনা আমারই অগোচরে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে পাচার করতে চাও। পরি ফুল। এই পরিটরি না, আমার সাথে কথা। তুই যখন আমার এই রেস্টুরেন্টে পা রাখলি না, আমি তখনই তোর সমস্ত বায়োডাটা জেনে গেছি। তুই এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস, এবং আমি থাকতে আমার মেয়ের জীবন তুই নষ্ট করবি না। আজকে তোকে উচিত শিক্ষা দিতে হবে, আর যদি শিক্ষা না দেই তাহলে আমার মেয়ের মতো কত মেয়ের জীবন তুই নষ্ট করবি। আঙ্কেল দেখুন, বিষয়টা আমরা নিজেরা মিউচুয়াল করব? তোমার সাথে কি মিউচুয়াল করব? একজন পাচারকারীর সাথে কি মিউচুয়াল হতে পারে? একের পর এক, দিনের পর দিন তুমি এক একটা মেয়েকে নিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের তুমি পাচার করেছো। তোমার লাস্ট টার্গেট ছিলাম আমি। যাক, আজকে আমার বাবার রেস্টুরেন্টে না আসলে হয়তো বা এতক্ষণে আমিও পাচার হয়ে যেতাম। বাবা ঠিকই বলেছিল, কাউকে প্রথম দেখায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে আমি তোমার সাথে এতদিন চলাফেরা করেও কিনা তোমার মুখোশটাই দেখতে পারিনি। সত্যি আমি অনেক বড় বোকা। তবে আজকে যে তোমার আসল রূপ দেখেছি, এরপরে তোমার সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি চাই না তুমি জেলখানার বাইরে কোনোদিন পা রাখো। প্লিজ 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 দেখো, থানা পুলিশ চুপ! থানা পুলিশ মানে একটা কথা, যা কিছু থানায় গিয়ে বলবি। চল, যা।